আসসালামু আলাইকুম, আমি ফারহান তানভীর প্রিয়ন্ত বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে আইপিতে। তো আজকের ক্লাসে আমরা সেট নিয়ে কথা বলবো। তো আজকের ক্লাসে আমরা দেখবো বেসিক্যালি সেট জিনিসটা কি এবং কেমনে লিখতে হয় এবং সেটে কি কি প্রকারভেদ আছে, পুরো জিনিসটা আমরা এক ক্লাসে শেষ করে ফেলবো। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের যে সেট জিনিসটা আসলে কি। সেট বলতে আমরা কি বোঝাচ্ছি? ওয়েল, সেট বলতে বোঝাচ্ছি যে একটা কালেকশনকে বোঝাচ্ছি আমরা, বা একটা সেটকে বোঝাচ্ছি। মনে করো তোমার কাছে অনেকগুলো বস্তু আছে, অনেকগুলা নাম আছে, সংখ্যা আছে, বা অনেকগুলো একটা কালেকশন আছে, তথ্যের একটা ভান্ডার হয় তোমার কাছে। এই তথ্যের ভান্ডারকে তুমি একটা কালেকশন আকারে প্রকাশ করতে যাচ্ছ ম্যাথমেটিক্যালি। এই জিনিসটা করতে হলে তোমাকে সেট ইউজ করতে হবে। আমরা আমাদের আশেপাশে ওয়ার্ল্ডে যতগুলো জিনিস দেখি, মনে করো আশেপাশে অনেক বড় বিল্ডিং আছে, আকাশে প্লেন উঠছে, বা বিভিন্ন ইলেকট্রনিক্স, এই সবগুলো জায়গাতে আমরা ম্যাথের ইউজ করি। আর ম্যাথ করতে হলে তোমার কি লাগবে? খাতা লাগবে আর কলম লাগবে। তো আমরা আমাদের রিয়েল ওয়ার্ল্ডে জিনিসকে খাতা কলমে রিপ্রেজেন্ট করতে চাইলে ম্যাথমেটিক্স ইউজ করি। তো তেমনি আমরা আমাদের রিয়েল ওয়ার্ল্ডে যে ইনফরমেশনটা আছে, সেট মানে আমরা কি একটা কালেকশনকে বোঝাচ্ছি। এই যে কালেকশনটা আমার কাছে আছে, এই তথ্যটা আমরা খাতা কলমে লেখার জন্য একটা পদ্ধতি ইউজ করি, এটা হচ্ছে বেসিক্যালি সেট। তো সেট লিখতে এইভাবে, দুই সাইডে একটা ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দেওয়ার পরে তুমি এখানে যা মন চায় লিখবা। 21 লিখলাম, 22 লিখলাম, 24, দেন 25, ওকে হোয়াট এভার। মনে করো এগুলো হচ্ছে আমার ক্লাসে কিছু রোল নাম্বার, এরা হচ্ছে মনে করো অ্যাবসেন্ট ছিল, বা মনে করো এরা সেই রোল নাম্বার যারা হচ্ছে মনে করো ক্লাসে লেট করছে, এরকম। তো এরা বোঝাচ্ছি আমি একটা সেটের মাধ্যমে, অর্থাৎ এই যে তথ্যটা আছে, এই তথ্যটা আমি সেটের মাধ্যমে এখানে লিখে দেখাচ্ছি। তো তেমনি হয়তো তুমি এই বাস্তব জগতে যত ধরনের তথ্য আছে, যত ধরনের একটা কালেকশন আছে, এই পুরো জিনিসটাকে তুমি সেটের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাচ্ছ। তো এই জিনিসটা করার পদ্ধতিতে আমরা সেট বলছি। দুই সাইড দুটো ব্র্যাকেট দিবা, তারপর কমা দিয়ে জিনিসগুলো লিখে ফেলবা। এটা হচ্ছে মেইনলি আমার সেটের কনসেপ্টটা। এখন তোমার সেট লেখার দুইটা উপায় আছে। সেট লেখার কত উপায় আছে? দুইটা উপায় আছে। আচ্ছা, সেট লেখার প্রথম উপায়টা হলো আমার তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি, ঠিক আছে। একটা হচ্ছে আমার তালিকা পদ্ধতি, আর দ্বিতীয়টা হচ্ছে আমার সেট গঠন পদ্ধতি। তো সেট গঠন পদ্ধতিটা কেমন? সেট গঠন পদ্ধতি, আচ্ছা, সবার আগে আমার তালিকা পদ্ধতি নিয়ে কথা বলবো। তালিকা পদ্ধতি তুমি অলরেডি দেখছো। মনে করো আমি দুটো ব্র্যাকেট দিলাম এখানে, ঠিক আছে, দুইটা ব্র্যাকেট দিছি, সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমি এখানে সংখ্যা লিখলাম 1, 3, 5, 7। বলো তো এটা কিসের সংখ্যা লিখলাম আমি? এটা হচ্ছে আমার স্বাভাবিক বিজোড় সংখ্যা। এই স্বাভাবিক বিজোড় সংখ্যাকে আমি একটা সেটের মাধ্যমে লিখলাম, আর এই সেটটা আমি তালিকা পদ্ধতিতে লিখলাম এইভাবে। মানে সেম জিনিসটা আমি মনে করো চাচ্ছি যে আমি এটা সেট গঠন পদ্ধতিতে লিখবো। তাহলে কিভাবে লিখবো আমি? এর একটা উপায় হলো, তুমি হচ্ছে এখানে একটা কন্ডিশন দিয়ে দিবা। সেট গঠন পদ্ধতিতে তোমার এখানে একটা কন্ডিশন দেওয়া থাকবে, এবং ওই কন্ডিশন বেস করে তোমার জিনিসটা তৈরি হবে। কন্ডিশনটা কি? এখানে এর একটা উপায় দেখা যাচ্ছে, পরে বেরিয়ে দেখাচ্ছি। আচ্ছা, আমার কন্ডিশনটা এমন যে আমি ওখানে এই সেটটাকে একটু একটা প্যাটার্নের মধ্যে লিখতে চাচ্ছি। এটা কি? আমার সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা। এই সকল বিজোড় স্বাভাবিক সংখ্যাকে আমি একটা প্যাটার্নের মধ্যে আনতে যাচ্ছি। এটা প্যাটার্নটা কি? দেখো, প্রথম কন্ডিশনটা হচ্ছে আমাকে এই যে একটা এস যেটা সংখ্যা হয়, এই সবগুলো উপাদানে রিপ্রেজেন্ট করছে এমন একটা আমরা ক্রাইটেরিয়া সিলেক্ট করছি, বা এমন একটা আমরা প্রতিনিধি সিলেক্ট করছি। ওই প্রতিনিধির বৈশিষ্ট্য হলো যে এটা অবশ্যই একটা স্বাভাবিক সংখ্যা বৈশিষ্ট্য হতে হবে, অর্থাৎ এটা একটা স্বাভাবিক সংখ্যা হতে হবে, এবং এটা একটা বিজোড় সংখ্যা হতে হবে। অর্থাৎ আমাদের দুইটা কন্ডিশন আছে। প্রথম কন্ডিশনটা হলো এর চেয়ে একটা বৈশিষ্ট্য হবে, এটা একটা স্বাভাবিক সংখ্যা। এর চেয়ে দ্বিতীয় বৈশিষ্ট্য হবে, এটা একটা বিজোড় সংখ্যা। তাহলে কি হলো জিনিসটা? আমরা আবার ব্র্যাকেট দিব, আমরা দুইটা বিন্দু, এক্স লেখার পরে আমি একটা কমা দিব, দেওয়ার পর লিখবো সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা। বিজোড় স্বাভাবিক সংখ্যা। নোটিস করা, আমি দুইটা পয়েন্ট মেনশন করছি, একটা হচ্ছে বিজোড় আর একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ এটা হচ্ছে এই সেটটাকে আমার সেট গঠন পদ্ধতিতে লেখার একটা উপায়। অর্থাৎ আমি একটা প্যাটার্ন সিলেক্ট করব, ওই প্যাটার্নটাকে আমি জাস্ট এখানে লিখে দিব। তাহলে কি হবে? এই এক্স একটা প্যাটার্ন পেলাম, আমি একটা বৈশিষ্ট্য পেলাম, ওই বৈশিষ্ট্য আকারে জিনিসটা বিল্ড আপ হতে থাকবে। আবার মনে করো আমি আরেকটা সেট দিলাম এখানে, সাপোজ 1, 2, 3, 4, 5, 6 এভাবে চলতে আছে। তো এই সেটের বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা সেট, অর্থাৎ n।
কি বলি আমরা, এন বলি। এন মানে বোঝাচ্ছি আমরা ন্যাচারাল নাম্বার বা সকল স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা 1 2 3 4 5 6 অসীম পর্যন্ত আছে। এটা হচ্ছে একটা তালিকা পদ্ধতিতে লেখার বৈশিষ্ট্য। তুমি সেট গঠন পদ্ধতি লিখতে চাইলে কি লিখবা, এস লিখবা, এভাবে লিখবা, দেন সকল স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এভাবে লিখলাম আমার জিনিসটাকে। আবার মনে করো একটা এক্সাম্পল দিই তোমাকে, কি দেওয়া চাই ভাবছি, দাঁড়াও। হ্যাঁ, মনে করো আমার কাছে 42 গুণনীয়ক গুলো আছে, মানে 12 গুণনীয়ক গুলো আছে। 12 গুণনীয়ক গুলো কি হয়, 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, 6 হয়, আর কি 12 হয়। তো এগুলো হচ্ছে আমার হাতে 12 গুণনীয়ক গুলো আছে। আর মনে করো এই জিনিসটাকে আমি সেট গঠন পদ্ধতি লিখতে চাই, তাহলে কেমনে লিখবো, এভাবে লিখবো। সবসময় মনে রাখবা সেট গঠন পদ্ধতির জন্য প্রথম দুইটা জিনিস সবসময় কমন, একটা হচ্ছে এক্স, তারপর ডট দিবা, তারপর আরেকটা এক্স। এটা তুমি সব জায়গায় কমন পাবা, এটা মুখস্থ করে দাও, এভাবে লিখতে হবে। ওয়েট, এক্স ইন্টু এক্স লিখলাম, লেখার পরে একটা কমা দিব, কমা দেওয়া লিখবো 12 এর গুণনীয়ক, 12 এর গুণনীয়ক। এখন সাধারণত প্র্যাকটিক্যাল ইয়েতে আমরা সবসময় এই প্রথম পদ্ধতিটা ইউজ করি, অর্থাৎ তালিকা পদ্ধতি। সাধারণত আমাদের সেটগুলো অসীম হয়, বা মনে করো একটা মানে একদম কোনো র্যান্ডম কোনো মান থাকে না, কারণ মানগুলো আমি অ্যাকচুয়ালি প্যাটার্ন বের করতে হবে এখানে যদি তুমি সেট গঠন পদ্ধতি লিখতে চাও। তো যেহেতু আমি সবসময় প্যাটার্ন বের করতে পারছি না, তাই আমি প্রথম পদ্ধতিটা ইউজ করি সবসময়, ম্যাক্সিমাম কেসি। আচ্ছা, তো এভাবে তুমি সেট লিখতে পারো দুইটা ওয়েতে। একটা হচ্ছে আমার তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি এই কারণে কারণ তুমি একটা তালিকা তৈরি করছো, দুই সাইডে দুটো ব্র্যাকেট দিচ্ছ, ব্র্যাকেট দেওয়ার পরে তুমি কমা দিয়ে জিনিসগুলো লিখে ফেলছো, তুমি ডাইরেক্ট কথাবার্তা, কোনো ইয়া নাই। আর এখানে একটু ম্যার প্যাচ আছে, এখানে তুমি হচ্ছে এটা ভাষাটা প্রয়োগ করছো, অর্থাৎ তুমি একটা কন্ডিশন ইউজ করে এই জিনিসটা লিখতেছো। একটা তুমি হচ্ছে যে বলতেছো যে এখানে 12 গুণনীয়ক বলতে যতগুলো সংখ্যা সবগুলো 12 গুণনীয়ক হবে, এখানে লিখে ফেললাম। আবার এই যে তুমি দেখো খেয়াল করলাম কি লিখলাম, যে সকল স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 যা আছে, মানে এই কন্ডিশন মিট করে এমন সকল সংখ্যা তোমার এখানে বসে যাবে, এরকম। ঠিক আছে, আচ্ছা। তো এখন হচ্ছে আমরা কিছু প্রকারভেদ দেব, সেটের কিছু প্রকারভেদ আছে। ওকে, প্রথম প্রকারভেদ সসীম সেট, 2 নম্বর প্রকারভেদ অসীম সেট, আর 3 নম্বর প্রকারভেদ পাকা সেট। এই তিনটারই মান তোমাকে এখনই বুঝিয়ে দিচ্ছি। ওকে, তো সসীম সেট বলতে আমি এমন একটা সেট বুঝাচ্ছি যে সেটের উপাদান সংখ্যা হচ্ছে সসীম, অর্থাৎ মনে করো যে 1 2 3 4 5, ঠিক আছে, এটা একটা সেট গেল। এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে আমার 5টা মাত্র, তো এটাকে আমি সসীম সেট বলছি। এখন সসীম সেটের উপাদানের সংখ্যা তোমার 1000 হতে পারে, 1 কোটি হতে পারে, 10 কোটি হতে পারে, ডাজন্ট ম্যাটার, অ্যাজ লং অ্যাজ আমার সেটের উপাদান সংখ্যা জানা আছে, একটা পার্টিকুলার নাম্বার জানা আছে আমার, ওটা হচ্ছে আমার সসীম সেট। আর যদি বললো, তোমার মনে করো বললাম যে সকল স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 অসীম পর্যন্ত আসেন এখানে। এই আমাকে একটা কথা বলো যে তোমার স্বাভাবিক সংখ্যা কি শেষ আছে আদৌ? স্বাভাবিক সংখ্যা কি কখনো শেষ হবে? হবে তো না, তাই না? তো যেহেতু স্বাভাবিক সংখ্যা কখনো শেষ হবে না, এই কারণে এই সেটের কোনো শেষ নাই, যার কারণে এটা হচ্ছে একটা অসীম সেট, অর্থাৎ এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে অসীম। মানে এই সেটের মধ্যে যত উপাদান আছে, এই সব উপাদান তুমি ক্যালকুলেট করে কখনো শেষ করতে পারবো না, এই জন্য বলা হয় অসীম সেট, এর কোনো শেষ নাই। ওকে, এবার সব ফাঁকা সেট। ফাঁকা সেট দ্বারা কি বোঝাচ্ছি আমরা, যে সেটে হলো কোনো উপাদানই নাই, এটাতে বলে ফাঁকা সেট। ওকে, এখন ফাঁকা সেট লেখা তোমার দুটো উপায় আছে, একটা হচ্ছে লেখা যায়, আরেকটা উপায় হচ্ছে এভাবে, এইভাবে অথবা এইভাবে। এই দুইটা চিহ্ন দ্বারা আমাকে ফাঁকা সেট বোঝানো হচ্ছে, অর্থাৎ এই সেটের মধ্যে কোনো উপাদান নাই, এটা হচ্ছে একটা খালি বাক্সের মতো। মনে করো দুই সাইডের ব্র্যাকেটটা হচ্ছে আমার বাক্স, মানে বাক্সের মধ্যে কোনো কিছু নাই, এই কারণে এটা হচ্ছে ফাঁকা সেট। ওকে, আচ্ছা, এখন আমরা দেখবো এই সেটের মধ্যে কিছু ব্যাপার স্যাপার আছে। প্রথমটা হলো আমাদের উপসেটের ব্যাপার। উপসেট হচ্ছে সেটের একটা বৈশিষ্ট্য। মনে করো এ হচ্ছে একটা সেট, আমার এ হচ্ছে আমার একটা সেট, এ সমান আমার 1 2 4 8 16 32। বলতো এটা সেট গঠন পদ্ধতির কিভাবে হবে?
এক্স্যাক্টলি এটা হচ্ছে 2 এর পাওয়ার আকারে বাড়তেছে, অর্থাৎ এটা একটা ইকুইভ্যালেন্ট সংখ্যা হবে, বা এটা লেখা আরেকটা উপায় হলো সেট গঠন পদ্ধতিতে x is to x to the power x less than 64 এরকম, এবং x হচ্ছে তোমার এটা স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ আমি এখানে এটা বললাম যে এখানে দুটো কন্ডিশন আছে। প্রথম কন্ডিশনটা হচ্ছে আমার x হবে টু দি পাওয়ার x হবে 64 থেকে ছোট, এখানে আমাকে 32 পর্যন্ত আসছে, আমি টু দি পাওয়ার 5 সমান কত 32 না, টু দি পাওয়ার 5 সমান কত 32। তো x এর এমন সব মান আমি ক্যালকুলেট করতে যাচ্ছি যেসব মানের জন্য আমাকে এই x এর মানটা টু দি পাওয়ার x এই মানটা 64 থেকে ছোট হয়, কারণ 63 হতে পারে 62 হতে পারে, সেটা তো আমাকে রিয়েল নাম্বার হলে। এখন যদি আমি কি একটা সেট করছি একটা ন্যাচারাল নাম্বার, n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, তো x অবশ্যই একটা ন্যাচারাল নাম্বারের পার্ট হওয়া লাগবে। এই যে চিহ্নটা দেখছো না, এই চিহ্নটা মানে হচ্ছে যে কোনো একটা নাম্বার ওই সেটের মধ্যে বিলং করে, এই জিনিসটাই বুঝাই। অর্থাৎ এই এক্সটা আছে, এই এক্সটা হচ্ছে আমার এই স্বাভাবিক সংখ্যার সেটের একটা পার্ট হতে হবে। প্রথম কন্ডিশনটা হচ্ছে টু দি পাওয়ার এক্স অবশ্যই আমার 64 থেকে ছোট হতে হবে, আর দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে এই এক্স কে অবশ্যই একটা স্বাভাবিক সংখ্যা হতে হবে। তাই চিন্তা করে দেখো এই কন্ডিশনের মধ্যে ম্যাচ করে এমন এই কয়টা নাম্বারই আছে। আচ্ছা ওয়েট, ভুল লিখছি আমি, একটু ভুল লিখছি। এখানে তো অলরেডি তোমার পাওয়ার আকারে ক্যালকুলেট করা আছে না, তাহলে তো আমার নিশ্চয় লেখার দরকার নাই। তাহলে ভুল লিখছি, দেখো কি করবা, লেখার পরে এভাবে লিখবা যে আচ্ছা তোমার সেট কখন বলতে বইটা বাদ দাও, কিছু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, বুঝছো, এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, এই জিনিসটা আমার লেখা দেবো না, এটা বাদ দাও। আমরা এটা ফোকাস করি, এ হচ্ছে একটা সেট, ওকে 1 2 4 8 16 32 এই সংখ্যা দেওয়া আছে। আর মনে করো বি আরেকটা সেট, এই সেটের উপাদান সংখ্যা মনে করো 1 4 তারপর মনে করো কত 16, এই তিনটে উপাদান আছে। আর আমাকে বলো একটা জিনিস, বিতে যেসব উপাদান আছে 1 4 16 আর এতে 1 2 4 8 16 32, অর্থাৎ এই উপাদান তিনটা এখানেও আছে না, অর্থাৎ এই তিনটা উপাদান তিনটা এখানেও আছে। তার মানে কি বি কে বলা হচ্ছে এর একটা উপসেট কথার মানে কি সাবসেট, অর্থাৎ এই বি হচ্ছে এর একটা উপসেট, মানে এর সেটের একটা পার্ট। মানে কি আমরা বলি না যে পুরো বাংলাদেশের মধ্যে একটা 64 জেলা আছে, আর প্রত্যেক জেলার মধ্যে কিছু ভাগ আছে, ওই ভাগগুলোই বলে আমরা উপজেলা, উপশহর, উপনগর, কথা আছে না এরকম। তো জিনিসটা এখানে এমন, এই পুরো বড় একটা সেট আছে, এই বড় সেটের এই ছোট্ট পার্টটুকু হচ্ছে বি। তো যেহেতু বি একটা ছোট পার্ট একটা বড় জিনিসের, এই কারণে বি কে আমরা নামে লাগিয়ে দিব উপসেট, অর্থাৎ একটা বড় সেটের ছোট সেট হচ্ছে উপসেট। বুঝা গেছে? এখানে দিব জিনিসটাকে আমরা বি এটা তোমার লেখা বই। এই সাইনটা মনে রাখবা সবসময়। এর দ্বারা কি বুঝাচ্ছি, এই সাইনটা হচ্ছে উপসেটের সাইন, এর দ্বারা উপসেট বুঝাই। ওকে, এই জিনিসটা বারা বোঝাচ্ছে যে বি হচ্ছে এর একটা উপসেট। আর তোমাকে আজকে শুরুতে বুঝিয়েছিলাম আমি যে মনে করো একটা উপাদান আছে লেটস সে 6, মানে আছে 6 না 16 কি আমার বি এর একটা উপাদান বা এর একটা উপাদান। তো কেমন লিখবো এটাকে 16 এরকম এ অথবা 16 এরকম বি। এটা বোঝাচ্ছি যে তোমার 16 হচ্ছে আমার বি এর একটা উপাদান, আবার 16 হচ্ছে আমার এর একটা উপাদান। এই চিহ্নটা বোঝাচ্ছি যে এটা একটা উপাদান। ভালো করে লিখি, উপাদান। ওকে, এই চিহ্নটা বোঝাচ্ছি যে তোমার 16 হচ্ছে এর একটা উপাদান বা বি এর একটা উপাদান, আর এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছি যে বি হচ্ছে এর একটা উপসেট। ওকে, আশা করি একটু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এখন পরবর্তীতে জিনিসটা একটু দেখি কেমনে হচ্ছে।
আচ্ছা, সার্বিক সেট আর পূরক সেট। এটা ব্রেক নিছি ভাই, আর কি ছোট্ট একটা ব্রেক। ডিরেক্ট না দাও, তোমার কোন যে হলো 5 মিনিটের ব্রেক, 2-3 মিনিটের একটা ব্রেক এরকম। অফার অফ দরকার নেই, এমনি মনে করেন পজ করতে পারেন চাইলে। এখন শুরু করবো। আচ্ছা, এখন আমরা কথা বলবো সম্পূরক সেট আর পূরক সেট নিয়ে। তো সম্পূরক সেট বলতে কি বোঝাচ্ছি আমি? আচ্ছা, সম্পূরক সেট না, সার্বিক সেট। আচ্ছা, সার্বিক সেট আর সম্পূরক সেট মূলত একই জিনিস আর কি। তোমার সার্বিক সেট মানে কি এটা চিন্তা করে দেখো। সার্বিক ওয়ার্ডটার মানে কি? একটা বৃহৎ একটা জিনিসকে বোঝাতে আমি সার্বিক ওয়ার্ডটা ইউজ করি, অর্থাৎ একটা বড় কোনো জিনিস। মনে করে পুরো একটা রুম আছে এখানে, এই পুরা রুমের মধ্যে, এই পুরা রুমে একটা ছোট্ট পার্ট হচ্ছে এই ক্যামেরা আর এই মাইক্রোফোন সেটআপটা। এই পুরা দুনিয়া আছে, এই পুরা দুনিয়ার মধ্যে একটা দেশ হচ্ছে ওই পুরা জিনিসটা একটা ছোট্ট পার্ট। অর্থাৎ এই যতগুলা জিনিস আছে এই সেটের মধ্যে, এই সেটে একটা বড় একটা জিনিস আছে, মানে প্রত্যেকটা সেট কোনো না কোনো সেটে একটা পার্ট, অর্থাৎ সবগুলা সেট কোনো না কোনো সেটের মধ্যে আছে, এরকম একটা জিনিস বুঝাচ্ছি। মনে করো সবগুলা স্বাভাবিক সংখ্যা বুঝালাম আমি এখানে n দ্বারা, অর্থাৎ 1 থেকে ইনফিনিটি পর্যন্ত সংখ্যাগুলো আছে। তেমনি ভাবে এই যে n পর্যন্ত সংখ্যাগুলো আছে, এই সংখ্যা কিন্তু আমার রিয়েল নাম্বার, অর্থাৎ বাস্তব সংখ্যার একটা পার্ট। তো মনে হয় বাস্তব সংখ্যা মানে পড়ছো যে বাস্তব সংখ্যা বলতে এমন সংখ্যা বোঝায় যাদের মনে করো 0.5, 0.3, আবার নেগেটিভ, মানে সব ধরনের যতগুলো নাম্বার আছে, নেগেটিভ ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি, যতগুলো নাম্বার সম্ভব, দশমিক বলো, রুট ওভার বলো, সব ধরনের নাম্বার এই বাস্তব সংখ্যা জগতের মধ্যে আছে। আর এই বাস্তব সংখ্যা জগতের একটা ছোট্ট পার্ট হচ্ছে এই স্বাভাবিক সংখ্যা সেট। ওকে, তো এখানে আমার বাস্তব সংখ্যা সেটটা হচ্ছে আমার এখানে একটা সার্বিক সেট, আর এই স্বাভাবিক সংখ্যা সেটটা হচ্ছে আমার এখানে তার একটা পূরক সেট। অর্থাৎ পূরক সেটটা হচ্ছে একটা বড় সেটের উপসেট। কি বুঝতে পারছো? এই যে এটা মনে করো একটা এ সমান, মনে করো আমার এখানে 1, 2, 10, এটা একটা সেট। এর মধ্যে মনে করো বি আছে, বি সমান মনে করো আমার 1, 2, 3। অর্থাৎ বুঝতে পারছো যে বি হচ্ছে এর একটা উপসেট। কারণ কি, তার বি এতে যে উপাদানগুলো আছে ওগুলো আবার এ তেও আছে, তার মানে বি হচ্ছে এর একটা উপসেট। এখন আমি যখন বি এর একটা পূরক সেট নেব, অর্থাৎ বি প্রাইম নিব, যখন আমি পূরক সেটটা সাধারণত বি প্রাইম বা মনে করো মাথার উপর একটা সি অথবা একটা প্রাইম চিহ্ন দেওয়া হয় সাধারণত, এটা দ্বারা পূরক সেট বোঝানো হয়। তাহলে বি প্রাইম লিখলাম, অথবা আমি মনে করো বি সি লিখলাম। এই বি সি বা বি এই প্রাইমটা, এটা দ্বারা আমি একটা পূরক সেট বুঝাচ্ছি। তো পূরক সেটটা মানে এমন একটা সেট যেখানে তোমার হচ্ছে সার্বিক সেটের যে উপাদানগুলো আছে আর এই যে ছোট সেটের যে উপাদানগুলো আছে এগুলো তুমি বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো আছে ওগুলো ক্যালকুলেট করবা। অর্থাৎ বি সেটের যে উপাদানগুলো আছে এই সব উপাদানগুলো হচ্ছে আমরা এ সেট থেকে বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে আমার যে বাকি সেটটুকু থাকতেছে, এই বাকি সেটটাই হচ্ছে আমার পূরক সেট। ওকে, অর্থাৎ পুরো সেট বলতে বুঝাচ্ছি আমরা, তোমার মনে করো যে কোন একটা কোণের মধ্যে পড়ছো না, তো তোমার 90 ডিগ্রি এটা কোণ থাকে, তাহলে 40 ডিগ্রি একটা কোণ দাও আছে, তাহলে 40 ডিগ্রি পূরক কোণ মানে কত? তুমি 90 থেকে 40 বাদ দিয়ে দাও, কত থাকে? 50। তো ওই কনসেপ্টটা এখানে সেম অ্যাপ্লাই হচ্ছে। তুমি যে পুরো যে সেটটা দেওয়া আছে আমার, এই যে মনে করো এই একটা সার্ভিস সেট দেওয়া আছে আমার এখানে, এখন সার্ভিস সেট তোমার কোশ্চেন মেনশন করে দেওয়া থাকবে। যদি দেওয়া না থাকে তাহলে তুমি আচ্ছা দেওয়া থাকবে, মানে থাকারই কথা তার, কারণ সার্ভিস সেটটা আসলে অনেক বড় একটা কনসেপ্ট, যা ইচ্ছে তাই হতে পারে, অনেক বড় কিছু হতে পারে, ছোট কিছু হতে পারে। তো তোমাকে প্রশ্ন অবশ্যই মেনশন করে দিবে সার্বিক সেট মানে কোনটা। তো সার্বিক সেট সাধারণত এ দিয়ে অথবা এ দিয়ে বোঝায় না, সাধারণত ইউ দ্বারা বোঝানো হয়। ইউ দ্বারা সাধারণত একটা সার্বিক সেটটা বোঝানো হয়। ইউ মানে কি? ইউনিভার্সাল। এই জন্য তোমার সার্বিক সেট সাধারণত তোমার পরীক্ষার খাতায় দেখবা ইউ দ্বারা বোঝানো হয়েছে। তো ইউ সমান হচ্ছে এটা দেওয়া আছে,
আর বি সমান হচ্ছে এগুলো দেওয়া আছে আমার। তো তার মানে যেহেতু বি সমান এটা দেওয়া আছে, তো বি প্রাইম বা বি সি মানে হচ্ছে তুমি এই সার্ভিস সেট থেকে বি এ যে উপাদানগুলো আছে, বি এ যে এলিমেন্টগুলো আছে এগুলো বাদ দিবা, বাদ দেওয়ার পর তোমার যে উপাদানগুলো থাকে ওগুলাই হচ্ছে আমার পূরক সেট। অর্থাৎ বি প্রাইম বা বি সি হোয়াট এভার ইউ সে, এর সমান হচ্ছে আমার 4 5 আর হচ্ছে হলো 10। ওকে, এটা হচ্ছে আমার বি প্রাইম। অর্থাৎ এই বি সেটের পূরক সেট, বি সেটের পূরক সেটটা হচ্ছে এটা, অর্থাৎ বি সেট হচ্ছে এটা ছিল আমার, আর বি সেটের পুরো সেটটা হচ্ছে এটা। এখন তোমাকে একটা জিনিস বুঝাও, তুমি যদি বি সেটের পুরো সেট বের করতে গেলে তুমি সার্ভিস সেট থেকে বাকি জিনিসগুলো বাদ দিয়ে দিচ্ছ, তো তার মানে বি প্রাইমের যত সংখ্যা আছে বা উপাদানগুলো আছে আর বিতে যে উপাদানগুলো আছে তুমি এগুলো যোগ করে এক জায়গায় করো, তাহলে তুমি সার্ভিস সেটটা পেয়ে যাবে। কেন পেয়ে যাবে? কারণ বিতে যে উপাদানগুলো আছে ওটা অলরেডি সার্ভিস সেটেও আছে, অ্যান্ড বিতে যেগুলো নাই কিন্তু সার্ভিস সেটে যেগুলো আছে ওগুলো কিন্তু তোমার বি প্রাইমের মধ্যে আছে। তাই তুমি যদি বি প্রাইম আর বি যদি কম্বাইন করে ফেলো তো তুমি পুরো সার্ভিস সেটটা পেয়ে যাচ্ছ। ওকে, আচ্ছা, তো এটা গেল তোমার হচ্ছে পূরক সেট আর সার্ভিস সেটের কনসেপ্টটা। আচ্ছা, তোমাকে সার্ভিস সেটের কনসেপ্টটা একটু ডিটেলসে বুঝাই। তোমার সার্ভিস সেট দুনিয়াতে যা ইচ্ছে তাই হতে পারে। এই যে পুরো মহাবিশ্বটা চিন্তা করো, এই মহাবিশ্বের মধ্যে যা যা আছে, এরোপ্লেন বলো, বাড়ি গাড়ি বলো, মোবাইল ফোন বলো, ভিডিও টিডিও যা আছে সবকিছু কিন্তু এক একটা উপাদান। এই সবগুলো মনে করো একটা সেটের মধ্যে আছে। এই পুরো একটা সেটের মধ্যে এই সেটে আমরা হচ্ছে একটা পার্ট। ওকে, যেহেতু আমরা এই সেটে একটা পার্ট, তার মানে আমরা ওই সেটে একটা উপসেট, অর্থাৎ এই সেটে একটা পার্ট হচ্ছে আমরা। তার মানে আমাদের সাপেক্ষে, অর্থাৎ আমাদের চোখে এই মহাবিশ্ব যেহেতু অনেক বড় আর বিস্তৃত, এই মহাবিশ্ব হচ্ছে আমাদের সাপেক্ষে একটা সার্ভিস সেট। তো তেমনি বি লিখতেছি আমি এখানে, এই বি এর সামনে কি আছে? ইউ আছে। ইউ কিন্তু অনেক বড়, এটা বি দেখবে যে বি এর থেকে ইউ কিন্তু বিশাল বড়। তার মানে বি এর চোখে ইউ হচ্ছে একটা সার্ভিস সেট, আর বি এর সকল উপাদান ইউর মধ্যে আছে। তো যার মানে বি সামনে এই বি এর সাপেক্ষে ইউ হচ্ছে একটা সার্ভিস সেট, অর্থাৎ সার্বিক মানে হচ্ছে সবকিছু আছে এমন একটা সেট। ওকে, এখন আমরা ভেন ডায়াগ্রামটা দেখবো, যে ভেন ডায়াগ্রাম বলতে আমরা কি বুঝাই বা এটা আসলে মানেটা কি। এই ছবি আঁকতে হবে আমাদের কিছু। কালার ফিল করি আমরা, ঠিক আছে? সবুজ কালার ফিল করলাম। ওকে, এটা হচ্ছে আমার মনে করো পুরো সেট। ওকে, এই যে পুরো জিনিসটা দেখছো এখানে, এই পুরাটা হচ্ছে আমার হলো এই একটা সেটের একটা অংশ। এই সেটের উপাদানগুলোকে আমি একটা বক্স আকারে লিখছি, এটার নাম হচ্ছে আমার ইউ। মনে আছে ইউ মানে কি বলছিলাম আমি? ইউ মানে হচ্ছে আমার সার্ভিস সেটটা, অর্থাৎ এই সার্ভিস সেটটাকে আমি এখানে এই বক্স আকারে লিখলাম। আমার সেটে মনে করো একটা সেট আছে আমার এখানে, লেটস সে এই একটা সেট আছে, ঠিক আছে? এখন এই সেটে হচ্ছে আমার মনে করো 2 আছে, 5 আছে, 4 আছে, 3 আছে, 6 আছে, 7 আছে। তো এইটাকে আমি হচ্ছে এই সার্কেলের মধ্যে লিখলাম। এখন এই সেটটা মনে করো ইউর মধ্যেও আছে। ওকে, ইউর মধ্যে কি আছে? দেখতে বললাম 1 আছে, তারপর মনে করো 2 আছে, 4 আছে, 5 আছে, তারপর কি 7 আছে হয়তো বা, ওয়েট, 7 আছে, আবার এখানে মনে করো 9 আছে, আর 11 আছে, 10 আছে, এরকম। তো এটা হচ্ছে আমার মনে করো সার্ভিস সেট। এটা হচ্ছে আমার মনে করো বি সেট, এটা হচ্ছে আমার বি সেট, এটা হচ্ছে আমার পুরো ইউ সেটটা। আর মনে করো আরেকটা সেট আছে এ। এই এর সমান কি আমার 1, কত 2, 4, 9, 11। এটা হচ্ছে আমার এ সেট। বি সেটের কিছু উপাদান এ সেটের মধ্যে আছে, যেমন 2, 4। এই 2 আর 4 কিন্তু আবার এ সেটের মধ্যে আছে। তো এখন আমি যদি এই সেট গুলাকে এই ইউর মধ্যে বসাতে চাই, তাহলে কেমনে বসাবো? একটা সার্কেল আঁকাই দিব, যেমন 2, 4, 5, এটা হচ্ছে একটা সার্কেল আছে, এর একটা সার্কেল গেল। আবার মনে করো তোমার আরেকটা সার্কেল আছে, মনে করো এর 1, 2 আর হচ্ছে হলো 9, 10 এরকম। আচ্ছা 4ও আছে এখানে, 1, 2, 4,
9, 10, 11 আছে। আচ্ছা ওয়েট, এরকম। দেখো কি হলো এখানে, এটা হচ্ছে আমার এ সেট, এটা হচ্ছে আমার বি সেট। ভেন ডায়াগ্রামের মেইন বৈশিষ্ট্য হলো তোমার যে সেটগুলো আছে এই সেটগুলোকে ওরা একটা বক্স আকারে রিপ্রেজেন্ট করছে আমরা। অর্থাৎ বলেইছি যে এইটুকু যে একটা বাউন্ডারি আছে, এই বাউন্ডারির মধ্যে যত উপাদান আছে বা যাই আছে এটা হচ্ছে আমার একটা সেটের উপাদান, একটা অংশ। এখন এই সেটের মধ্যে কিছু উপাদান আছে ওগুলো আরেকটা সেটের মধ্যে আছে। এই যে এই পুরো যতগুলো উপাদান আছে এখানে 1, 2, 5, 9, 4, 7, 11, 10 এই সবগুলো উপাদান কিন্তু ইউর মধ্যে আছে। এগুলোর মধ্যে 2, 4 আর 5, 7 এগুলো হচ্ছে বি এর উপাদান, আর 1, 9, 4, 11 এগুলো হচ্ছে তোমার এর উপাদান। আর তুমি খেয়াল করো এখানে এ আর বি এর মধ্যে যে কমন উপাদানগুলো আছে ওগুলো আমরা ক্লিয়ারলি ইমেজের মধ্যে দেখতে পারতেছি। 2, 4 এটা হচ্ছে আমার এ আর বি এর কমন উপাদান, অর্থাৎ এটাকে বলা হয় যে দুইটা হচ্ছে তোমার মানে ইন্টারসেকশন বলা হয় এটাকে। সেটা একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়ার মাধ্যমে দুইটা সেটের মধ্যে যে কমন উপাদানগুলো আছে ওগুলো বের করতে পারো। তো ভেন ডায়াগ্রাম আঁকার ফলে হয়েছে কি যে আমাদের এই যে সেটের কাউন্টিং বলো বা সেটের ভিজুয়ালাইজেশনটা অনেক সহজ হয়ে গেছে। কোন কোন উপাদান কার মধ্যে আছে, কেমনে আছে, কেমন ডিস্ট্রিবিউশনের মধ্যে আছে, এই পুরো ডিটেলসটা আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে এক পলকে বুঝে ফেলতে পারি। এখন মনে করো আমার কাছে বড় একটা সেট আছে, এই বড় একটা সেট থেকে আমি মনে করো নাম্বার বলে ক্যালকুলেট করবো, দেন মিলিয়ে দেখবো, দেন মিলগুলো বের করবো, অমিলগুলো বের করবো, অনেক ঝামেলা না। এদিকে তুমি একটা সুন্দর একটা ডায়াগ্রাম বানিয়ে ফেলতে পারো, তাহলে সবগুলো সমস্যা ইজিলি সমাধান করতে পারবো। তো এই জন্য তোমার ভেন ডায়াগ্রামটা আবিষ্কার করা হয়েছিল, এবং এই ভেন ডায়াগ্রাম আঁকতে হলে তোমাকে বেসিক্যালি একটা বড় একটা রেক্টেঙ্গেল লাগবে। এটা হবে তোমার সার্ভিস সেট, অর্থাৎ সার্ভিস সেটটা সবসময় একটা বড় রেক্টেঙ্গেল হবে। আর যদি তোমার সার্ভিস সেট দেওয়া না থাকে তাহলে শুধু এই দুটো সার্কেল থাকবে আর কিছু না। তো প্রথম সার্কেলের মধ্যে এর উপাদানগুলো আছে 1, 2, 9, 4, 11, আর বড় একটা সার্কেল আছে বি, এখানে বি এর মধ্যে 2, 5, 4, 7 আছে। আর তুমি খেয়াল করে 10 কিন্তু এখানে ফাঁকা থেকে গেছে, অর্থাৎ 10 এরও পার্ট না বি এরও পার্ট না, কিন্তু 10 হচ্ছে ইউর পার্ট। ইউ কি আমার সার্ভিস সেটটা, অর্থাৎ ইউ হচ্ছে আমার পুরো সেটটাই, পুরো ম্যাপটাকে এখানে আমরা এক জায়গাতে করে রাখতেছি। এদিকে এ হচ্ছে কিছু উপাদান এক জায়গায় করতেছে, আর বি কিছু উপাদান এক জায়গায় করতেছে, আর এ আর বি এর মধ্যে কিছু মিল আছে এখানে আবার। এখানে তুমি চাইলে আরেকটা সেট লিখতে পারো, এখানে মনে করো আরেকটা সেট লিখলাম যে সি, সি সমান কত আমার 10 আর 11, ঠিক আছে, লিখলাম একটা সেট সি লিখলাম। তাহলে কি হবে, আমি এখানে আরেকটা সেট আটা দিতে পারবো চাইলে। ওকে, হ্যাঁ ঠিক আছে। আগে বা হচ্ছে চারটা একটু আটকে যাচ্ছিল এটার ভিতরে, ঠিক আছে। তুমি খেয়াল করো এটা হচ্ছে আমার সি নাম্বার সেট, এটা হচ্ছে এ সেট, এ সেটের মধ্যে এগুলো উপাদান আছে, বি সেটের মধ্যে এগুলো উপাদান আছে, আর সি সেটের মধ্যে এগুলো উপাদানগুলো আছে। তো সি এর মধ্যে ধরো সি আর এর মধ্যে একটা কমন উপাদান হলো এই 11, বি আর সি এর মধ্যে কোনো কমন উপাদান নাই, আর সি এর একটা উপাদান হচ্ছে এটা হচ্ছে তার নিজে উপাদান, এটা হচ্ছে 10, অর্থাৎ এই 9 আর 10 হচ্ছে এর আলাদা উপাদান, এদিকে 5 আর 7 হচ্ছে বি এর আলাদা উপাদান, আর 10 হচ্ছে সি এর আলাদা উপাদান। তুমি দেখো আমার যে ডায়াগ্রাম আঁকলে এইভাবে, তো জিনিসটা কত ইজিলি ব্যাখ্যা করতে পারছি, আবার ক্যালকুলেট করতে পারছি। তো মূলত এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। তুমি সেটকে সার্কেল আর রেক্ট্যাঙ্গেল আকারে প্রকাশ করছো বা আয়তক্ষেত্র আকারে প্রকাশ করছো, তারপর এগুলোতে তুমি এইভাবে জিনিসগুলো ম্যাপ করে দিচ্ছ, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এখন আমরা একটু পরবর্তী কিছু কনসেপ্ট দেখি। তোমার সেটের কিছু প্রক্রিয়া আছে, ওই যে দুইটা সেটের মধ্যে কি কি উপাদান মিল আছে, আবার দুইটা সেটের উপাদান এক জায়গায় করে ফেলে কি হবে, এরকম কিছু কনসেপ্ট দেখে আসো। না হয়নি ভাই, শেষ হয়নি, একটু 2 মিনিট ব্রেক নিছি আর কি। ভাই বললো আর কি যে একটু একটা শেষ হওয়ার পরে 2 মিনিটে ব্রেক নেওয়া, দেন আবার শুরু করবো, তো তাই করতেছি।
ঠিক আছে। আচ্ছা, তো এখন আমার সেট প্রক্রিয়া দেখবো। সেটে তোমার দুইটা প্রক্রিয়া আছে মেইনলি। প্রথম প্রক্রিয়াটা হলো তোমার সেট ইউনিয়ন বলে এটাকে। বাংলা মানে বুঝতেছি না কেমনে কি, বাট হ্যাঁ ইউনিয়ন। ইউনিয়ন মানে কি, দুটো সেট এ আর বি আছে, এই এ আর বি কে তুমি অ্যাডজয় করে ফেলছো। এই অ্যাডজয় করা প্রক্রিয়াটাই বলা হয় ইউনিয়ন। মনে করো একটা সেট এ আছে, এ সমান মনে করা হচ্ছে আমার 1 2 3, ঠিক আছে। মনে করো একটা সেট বি আসছে আমার, বি সমান কি আমার 4 5 6 7, ওকে, এরকম কিছু একটা আছে। তো আমি যদি বলি তোমাকে যে সি হচ্ছে আরেকটা সেট যেখানে এ ইউনিয়ন, এই ইউ যে সাইন দিচ্ছি আমি এখানে, হ্যাঁ এই ইউ সাইন মানে হচ্ছে ইউনিয়ন, এ ইউ বি মানে হচ্ছে এ ইউনিয়ন বি, অর্থাৎ এই সি সেটের মান হয়ে যাবে এমন 1 2 3 4 5 6 7, অর্থাৎ এ যে মানগুলো আছে বি এর যে মানগুলো আছে এগুলো তুমি যদি ইউনিয়ন করো অর্থাৎ এর সাথে করে দাও, তাহলে তোমার সি আছে, সি সমান গেলে কত আসে 1 2 3 4 5 6 7, অর্থাৎ এই এ যত উপাদান আছে বি এর যত উপাদান আছে সবগুলো মিলে একটা আলটিমেট উপাদান হয়েছে এখানে। তুমি খেয়াল করো এখানে এ আর বি এর মধ্যে কোনো কমন উপাদান নাই কিন্তু, তাহলে আমি যদি এ আর বি এর মধ্যে দুটো কমন উপাদান বের করতে চাই, তাহলে আমি আরেকটা প্রক্রিয়া ইউজ করি, এটা হচ্ছে তোমার ইন্টারসেকশন বা ইন্টারসেকশন, এই বলা হয় সেটের ইন্টারসেকশন। এটা কেমনে বুঝাই, এটা হচ্ছে অনেকটা এমন, মনে করো আমার কাছে আবার আগের মতো আছে, মনে করো এ একটা সেট আছে, এ সমান মনে করো আমার এখানে 2 4 5 6 7, এটা হচ্ছে আমার একটা সেট এ। আরেকটা সেট আমার কাছে বি আছে, এই বি সেটে একটা হলো তোমার 1 3 4 5 দেন 7, ওকে। তো এ আর বি যদি ইউনিয়ন করি তাহলে কি হবে আমার, হচ্ছে এ আর বি ইউনিয়ন করলাম, এই সাইনটা মানে হচ্ছে ইউনিয়ন করা, অর্থাৎ ইউ মানে হচ্ছে ইউনিয়ন, আমি যদি এক জায়গায় করে দিচ্ছি ইউনিয়ন করলাম, তাহলে কি আসলাম এখানে 1 2 তারপর কত 3 4, এই দেখো 1 2 3 আর 4 এগুলো কিন্তু অলরেডি আমার কমন, মানে এই 4 আর 4 এদের কমন ছিল কিন্তু, তাও চলে আসছে এখানে। আবার তুমি কি হতো 5 এখানেও আছে, তো যেগুলো আমাকে দুইটার মধ্যে আছে ওগুলো তুমি দুইবার লিখবে না, ওগুলো একবার লিখতে হবে। ইউনিয়ন মানে হচ্ছে তোমার যেগুলো আমাকে ডুপ্লিকেট সেটগুলো আছে, মনে করো 4 এখানেও আছে, তাহলে কি আমি এখানে 4 লিখবো না, 4 লিখবো না। যদি একটা উপাদান এখানে থাকে ওখানেও থাকে তাহলে হচ্ছে আমি ওটা দুইবার লিখবো না, আমি এটা একবারই লিখবো, তো লিখে দিব। যেহেতু 4 এখানেও আছে, একবার করে আছে, তো আমি একবার করে লিখলাম। তো ঠিক আছে 4 তোমার 5 6 7, এটা হচ্ছে আমার এ ইউনিয়ন বি। এখন এ আর বি এর মধ্যে আমি কিছু কমন উপাদান বের করতে যাচ্ছি, অর্থাৎ কিছু উপাদান যেগুলো এ এর মধ্যেও আছে বি এর মধ্যেও আছে। মানে কেমন লিখবো জিনিসটা কি হবে, মনে করো এক্স হচ্ছে কিছু একটা এমন একটা উপাদান যা হচ্ছে এ এর মধ্যেও আছে, আবার এক্স এমন একটা উপাদান যেটা মনে করো বি এর মধ্যেও আছে, এরকম। এই চিহ্ন মানে কিন্তু বুঝে যে এক্স হচ্ছে বি এর একটা উপাদান, আবার এক্স হচ্ছে এ এর একটা উপাদান, ওকে। তো এ ইন্টারসেকশন বি বলো কি হবে, এই 4 আছে এখানে, এই 5 আছে এখানে, এই 7 আছে এখানে, তাহলে কি হবে 4 5 7, অর্থাৎ
এ ইন্টারসেকশন বি মানে এ আর বি এর মধ্যে যে কমন উপাদানগুলো আছে ওগুলো হচ্ছে আমার হাতে 4, 5 আর 7, কারণ শুধুমাত্র এই কয়টা উপাদানই এ আর বি এর মধ্যে কমন আছে, বাকি উপাদানগুলো কিন্তু আলাদা। তো এই হয় দুটো প্রক্রিয়া আছে, এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে আমরা এ আর বি এর যে ইউনিয়ন বলি বা একসাথে করে ফেলা, এটা বের করে ফেলতে পারি। আর আরেকটা হচ্ছে আমার এ ইন্টারসেকশন বি, এটা মানে আমি দুটা সেটের মধ্যে কিছু কমন উপাদানগুলো বের করতে চাচ্ছি। এখন এই পুরো জিনিসটা কিন্তু ভেন ডায়াগ্রামের মাধ্যমে একদম ইজিলি করে ফেলা যেত। কেমন করা যেত আসলে দেখে তোমাকে, এখানে কি আছে 2, 4, 5, 6, 7। তো ঠিক আছে, একটা ভেন ডায়াগ্রাম আঁকি এখানে। বড় একটা ইয়া হচ্ছে আমার একটা সার্ভিস সেট, যেহেতু আমার এখানে সার্ভিস সেট বলা নাই কোশ্চেনে, এ আর বি দেওয়া আছে, তো আমি লিখলাম না এ আর বি কি হবে এখানে, আমি জাস্ট ডাইরেক্ট তোমার এখানে একটা বক্স এঁকে দিব। ওকে, একটা ডাইরেক্ট একটা ফাঁকা বক্স আঁকবো। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি মনে করো। ওকে, এটা হচ্ছে ইন্টারসেকশনের পার্ট, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি। এতে কি ছিল 1 ছিল, এখানে 4, 5 আর 7 ছিল। এখানে ছিল তোমার কত 2 আর 6। এদিকে 2 আর 6, আর এদিকে ছিল তোমার 1, 3, এদিকে 1 এদিকে 3। অর্থাৎ এই যে 2, 6, 4, 5, 7 এগুলো হচ্ছে আমার এ সেটের উপাদান, রাইট? ঠিক আছে। আবার এই 1, 3, 4, 5 আর 7 এটা হচ্ছে আমার বি সেটের উপাদান, ঠিক আছে না? এখন তুমি দেখো, যেহেতু এইটা এর উপাদান পার্ট আর বি এর পার্ট, এটা হচ্ছে মাঝখানের পার্টটুকুতে আছে, অর্থাৎ মাঝখানের পার্টটুকুটা কি বোঝাচ্ছি আমি এখানে, এ আর বি এর ইন্টারসেকশন, অর্থাৎ এ আর বি এর মধ্যে যে পার্টটুকু কমন আছে ওই কমন পার্টটুকুই আমি এখানে বুঝাচ্ছি এই ছবি আঁকার মাধ্যমে। তো বোঝা যাচ্ছে 4, 5, 7 হচ্ছে আমার এখানে এ আর বি এর কমন পার্ট, অর্থাৎ এ আর বি কে ইন্টারসেকশন করলে আমি এই পার্টটুকু পাবো। আবার তুমি খেয়াল করো তো, এ আর বি ইউনিয়ন করলে কি পাবো আমি এখানে, মনে করো এ আর বি ইউনিয়ন করছি, এ আর বি ইউনিয়ন করে তাহলে কি পাবো, এ আর বি ইউনিয়ন করলাম এই পার্টটুকু পাবো। আরে এ আর বি ইউনিয়ন করলে আমি এই পার্টটুকু শুরু থেকে করে তো এটা হচ্ছে আমার এ ইউনিয়ন বি, এই পুরো পার্টটুকু কি আমার, বা বি ইউনিয়ন এ। তো এ ইউনিয়ন বি যে কথা, বি ইউনিয়ন এ একই কথা। তো এই পুরো পার্টটুকু হচ্ছে আমার এ ইউনিয়ন বি, মানে এ আর বি এর যে মিলিত যে সেটটা আছে ওটা হচ্ছে আমার এই শেপটা, আর এ আর বি এর যে ইন্টারসেকশন পার্টটুকু আছে ওটা হচ্ছে এটা আলাদা কালিতে লিখি। এটা হচ্ছে আমার এ ইন্টারসেকশন বি, এই নীল পার্টটুকু হচ্ছে আমার এই ইন্টারসেকশন বি, বোঝা গেছে? আচ্ছা, এখন আমি পুরো ক্লাসে যতগুলা সাইন দিয়ে যতগুলো অপারেশন আছে সবগুলো না একটা ব্রিফ ডিসকাশন করি বা একটা সামারাইজ করে দিই। চলো, সবাই ছিল আমার এই জিনিসটা, এটা মানে কি, এটা মানে বোঝাচ্ছি উপাদান, অর্থাৎ এই কোন একটা সেটে একটা উপাদান এক্স আছে, এই এক্স এর লিখি আমরা এক্স বিলংস টু এ। এ হচ্ছে একটা সেট, এই সেটের হচ্ছে একটা উপাদান এক্স, এই এক্স আমি লিখবো যে এই চিহ্ন মানে হচ্ছে বলা হয় বিলংস টু। অর্থাৎ এই এক্স বিলংস টু এ এভাবে পড়া হয়, এই চিহ্নটা মানে হচ্ছে বিলংস টু, এক্স বিলংস টু এ, অর্থাৎ এর সেটি উপাদান হচ্ছে এক্স, আর এক্সটা তোমার এর মধ্যে বিলং করে, কারণ যেহেতু আমরা এক্স মানে এক্স হচ্ছে এর একটা পার্ট, এ হচ্ছে পুরো একটা সেট, এই পুরো সেটের মধ্যে এক্স হচ্ছে একটা তার উপাদান, যার কারণে এক্স হচ্ছে এর মধ্যে বিলং করতে হবে। এই জন্য দেখি আমরা এক্স বিলংস টু এ, বা এই চিহ্নটা একটা উপাদানকে বুঝাচ্ছি, এটা হচ্ছে আমার উপসেট। বি মনে করো এর একটা পার্ট, এই যত উপাদানগুলো আছে বি এর সব উপাদানগুলো হচ্ছে এর একটা ছোট্ট পার্ট, এই কারণে বি হচ্ছে এর একটা উপসেট। ওকে, এইভাবে বোঝানো হয়। তারপর তোমার পড়ছিলাম কি, হ্যাঁ এটা হচ্ছে আমার ইন্টারসেকশন বা হচ্ছে ছেদ।
ইন্টারসেকশন মানে বোঝাচ্ছি কোনো একটা দুইটা সেটে ছেদ বিন্দু, অর্থাৎ দুইটা সেটের মধ্যে যে কমন এলিমেন্টগুলো আছে ওগুলো হচ্ছে আমরা এই অপারেশনের মধ্যে বের করতে পারি। এই অপারেশন তোমার দুইটা সেটের মধ্যে হবে অবশ্যই। তো এই অপারেশন চিহ্নের পাশে দুই সাইডে যেটা সেট থাকবে, আর অর্ডার ডাজন্ট ম্যাটার, এ ইন্টারসেকশন বি হতে পারে, বি ইন্টারসেকশন এ হতে পারে, একই জিনিস। আর আরেকটা ছিল ইউনিয়ন, এটা বলা হয় ইউনিয়ন, অর্থাৎ এ ইউনিয়ন বি। ইউনিয়ন মানে কি, তুমি দুইটা সেটের উপাদানগুলোকে এক জায়গায় করে ফেলতেছো। এটা করা অপারেশনটা হলো এই চিহ্নটা, এ ইউনিয়ন বি অর বি ইউনিয়ন এ, একই জিনিস, অর্ডার ডাজন্ট ম্যাটার। এই চিহ্নের মাধ্যমে তুমি দুইটা জিনিসের দুইটা উপাদানকে তুমি দুইটা সেটের সব উপাদান তুমি এক জায়গায় করতেছো। এই অপারেশনের মানে হচ্ছে এটাই। তো সোফার তোমার এই চ্যাপ্টারে মোটামুটি এই কয়েকটা অপারেশন ছিল, যা দেখা দিলাম, অ্যান্ড আশা করি তোমার বাকিটুকু পারবা। তো পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।